আজকের রেসিপি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। পুরান ঢাকার হাজির বিরিয়ানি এত বেশি ফেমাস আর এটা খেতে এত বেশি মজার, দূর দূরান্ত থেকে কিন্তু এটা খেতে অনেক মানুষ আসে, দেশের বাইরে থেকেও আসে। আজকে সেই রেসিপিটা সিক্রেট মশলায় আপনাদের তৈরি করে দেখাবো। 100% না হলেও প্রায় 99% একেবারে হাজির বিরিয়ানির টেস্ট আপনারা বাসায় এখন উপভোগ করতে পারবেন। তাই আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন। নরম তুলতুলে মাংস আর ঝরঝরে রাইসের হাজির বিরিয়ানি। প্রথমে একটা জয়ফলের অর্ধেকটা নিয়ে নিব, এরপর এক টুকরা জয়ত্রী নিয়ে নিব, একটা কালো এলাচ নিয়ে নিলাম, সবুজ এলাচ 5 পিস, কালো গোলমরিচ হাফ চা চামচ, লবঙ্গ হাফ চা চামচ এবং শাহজিরা হাফ চা চামচ, একটা স্টার এলিশ, 3-4 টুকরা দারুচিনি নিয়ে এটাকে আমরা গুঁড়া করে নিব কাঁচা অবস্থায়। ভাজাভাজির কোনো দরকার নেই। এই মশলাটা দিয়েই কিন্তু আমরা হাজির বিরিয়ানিটা তৈরি করব। আপনারা চাইলে এই মশলা দিয়ে যে কোনো বিরিয়ানি রান্না করতে পারেন। হাজির বিরিয়ানিতে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করা হয় না, আর এটা একটু সাদাটে টাইপের থাকে বিরিয়ানিটা। আর অবশ্যই এটা সরিষার তেলে রান্না করা হয়। তাই 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমরা ব্রাউন কালার করে ভেজে নিব। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, আর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমাদের এখানে গুঁড়া মশলা এবং আস্ত মশলা দুটাই ব্যবহার করতে হবে যদি আপনারা অথেন্টিক টেস্ট পেতে চান। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, এখানে বেশি মরিচ দেওয়া যাবে না, লবণ 2 চা চামচ এবং যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটার পুরোটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নিব তেলের উপরে। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। হাজির বিরিয়ানির যদি অথেন্টিক টেস্ট পেতে চান সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং এই ছোট ছোট ক্লিপগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা সরিষার তেলে দিতে হয়, মশলাটা কিছুক্ষণ বেশি কষাতে হয় এবং মশলাটা অতিরিক্ত কোনো মশলা দেওয়া যাবে না। আর এর মধ্যে গরুর মাংস দিয়ে দিতে হবে। এখানে 1 কেজি পরিমাণ মাংস ছিল, সেখান থেকে বড় 1 পিস হাড় ছিল, ওটা বাদ দিয়ে বাকি মাংসটুকু দিয়ে দিয়েছি। আর মাংসটা একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। পুরান ঢাকার যে কোনো হাজির বিরিয়ানি রেস্টুরেন্টে আপনারা যদি যান অরিজিনাল একটাই আছে, এছাড়া এদের কিছু ব্রাঞ্চ আছে। প্রত্যেক জায়গায় দেখবেন মাংসের টুকরাগুলো ছোট ছোট আর রাইসটা একটু সাদাটে টাইপের হয়। বাদাম বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিব টক দই। এই টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম। 10 মিনিট রেখে দিলেই টক দইটা রেডি হয়ে যায়। এবার টক দই দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসের গা থেকে অল্প কিছু পানি বের হবে। আরও 1 কাপ পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিব। যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা কিন্তু মোলায়েম হবে না, শক্ত শক্ত থাকবে। গরম পানি দিয়ে মাংস রান্না করলে অনেক নরম সফট হয়। এরপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে, হাই আঁচে কিন্তু রান্না করা যাবে না, তাহলে পানি টেনে যাবে, মাংস সেদ্ধ হবে না। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে শুধুমাত্র আমরা একটু নেড়েচেড়ে দিব, তল থেকে যেন পোড়া লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। পানিটা শুকিয়ে গেলে মাংসটা সেদ্ধ হলো কিনা চেক করে দেখতে হবে। যদি সেদ্ধ না হয় আবার আরেকটু পানি দিয়ে রান্নাটা করব। আর এই ফাঁকে বলে নিচ্ছি, আপনারা যারা সহজে রান্নার ঝামেলা বাদ দিয়ে খাবার খেতে চাচ্ছেন তারা কিন্তু আমার হাতের গরুর মাংসের আচারটা ট্রাই করতে পারেন। এটা রেডি টু ইট। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর মাংসের এই আচারটা খেতে দারুণ মজার। মনে হবে আপনি কোনো কালাভুনার মাংস দিয়ে ভাতটা খাচ্ছেন। আর এটা কিন্তু 1 বছর যাবৎ সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র ভাত রান্না করা থাকলে এই মাংসের আচারটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। মুখের স্বাদ যদি পরিবর্তন করতে চান অথবা রান্নার ঝামেলা কমাতে চান, একবার হলেও আপনারা অর্ডার করে দেখতে পারেন। আর এই খাবারটা খেতে যে কত মজার একবার অর্ডার করলেই বুঝতে পারবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট বেফি বাইট বিডি থেকে কিন্তু এই আচারটি আপনারা নিয়ে নিতে পারেন। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মাংসের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি মাংসটাকে চেক করে দেখেছিলাম, অনেকটা মোলায়েম হয়ে গেছে। এখন আমরা বাকি পানিটুকু শুকানোর জন্য অপেক্ষা করব। একদম শুকনা না হলে কিন্তু আমরা রান্নাটা করতে পারবো না পরের স্টেপে। যদি পানি থেকে যায় তাহলে দেখা যায় যে আমরা যখন পোলাও চালটা দিয়ে রান্না করব তখন পানির পরিমাপটা অ্যাডজাস্ট হবে না। উপর থেকে দেখেন কত সুন্দর তেল ভেসে উঠেছে।
এই পর্যায়ে বুঝতে হবে আমাদের হয়ে গেছে মাংসের রান্না। এরপর আমরা চাল ঢেলে দিব। এখানে আমি 750 গ্রাম চাল নিয়ে নিচ্ছিলাম। এই চালটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু মাংসটাকে তুলে রেখে বাকি মশলার মধ্যেও চালটা দিয়ে রান্না করতে পারেন। তবে যেহেতু অল্প রান্না করছি তাই আমি একসঙ্গেই সবকিছু দিয়ে রান্নাটা করে ফেলছি। 2 মিনিট আমি এভাবেই ভেজে নিব যাতে এক্সট্রা কোনো পানি থাকলে সেটাও টেনে যায়। এরপরের মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিব 1.5 লিটার। আমি যতটুকু চাল নিই তার ঠিক ডাবল পরিমাণ পানি দেই। আপনারা সবসময় আমার ভিডিওতে দেখেছেন। চিনি দিয়ে দিব 1 চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিব 2 চা চামচ। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমি এই বিরিয়ানি রান্নার জন্য যতগুলো উপকরণ দেখিয়েছি, এখানে সবগুলো উপকরণই আপনাদের দিতে হবে যদি অরিজিনাল টেস্টটা পান বা খেতে চান। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিব। মাথাটা সামান্য একটু ভেঙে দিয়ে এখানে প্রায় 10-15টা কাঁচামরিচ আছে। আপনারা ঝাল কি পরিমাণ খান সেটা বুঝে কিন্তু এই মরিচটা দিবেন। এই মরিচটা এই পর্যায়ে দিলে অতিরিক্ত ঝাল কিন্তু বের হয় না। এখন দেখতে পাচ্ছেন পানিটা টকবক করে ফুটছে। একটু নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচ একদম লোতে দিয়ে রাখবো। যত কমে দেওয়া যায় ততই ভালো। আর চাইলে আপনারা এই পর্যায়ে এই কড়াইয়ের তলায় একটা মোটা তাওয়া ব্যবহার করতে পারেন, তাহলে নিচ থেকে পোড়া লেগে যাবে না। আমার পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এখন আমি রাইসটাকে একটু উল্টে পাল্টে দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিব 2-3 চামচ। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ দিতে পারেন দিবেন। ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে আমরা গরম গরম হাজির বিরিয়ানি পরিবেশন করব। এই হাজির বিরিয়ানির কালারটা আর ঘ্রাণটা শুকলেই আপনার খেতে ইচ্ছা করবে। নরমাল বিরিয়ানি যদি আপনি 1 প্লেট খেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই হাজির বিরিয়ানি আপনারা 2 প্লেট অনায়াসে খেয়ে ফেলবেন। কারণ এটা খেতে অনেক বেশি মজার। ছোট মাংসের টুকরার কারণে প্রতিটা বিরিয়ানির বাইটে বাইটে মাংসের পিস পড়বে আপনাদের। আর এটা খেতে আমার তো অনেক বেশি পছন্দের। কম মশলায় বিরিয়ানি খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অথেন্টিক হাজির বিরিয়ানির নরম তুলতুলে মাংস এবং ঝরঝরে রাইসের কম্বিনেশন আপনার মনটা কেড়ে নিতে বাধ্য হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।